মঞ্চে উপবিষ্ট পরমার্থ সাধক সংঘের বাঁকুড়া শাখার সঞ্চালক স্বামী প্রত্যগাত্মা পুরীজি মহারাজ এবং কলকাতা আশ্রমে যিনি বর্তমানে অবস্থান করেন, সেখান থেকে এসেছেন বিশেষ কাজের জন্য বাঁকুড়াতে, শ্রীমৎ স্বামী গঙ্গাত্মা পুরীজি মহারাজ। তাকে আমি বলেছিলাম যে আপনি রামনবমী উৎসবে থাকবেন। উনি চলে যেতে চেয়েছিলেন, চক্ষু অপারেশন হয়েছে এবং এখন উনি ভালো আছেন। সকলকেই স্বামীজিদের ওম নমো নারায়ণ জ্ঞাপন করি। উপস্থিত ভগবত ভক্তজন এবং আমার জননী ও ভগিনীয়, এই যে আমাদের উৎসবের আয়োজন করা হয়েছে, এটি পরমার্থ সাধক সংঘ বাঁকুড়া শাখার প্রতিষ্ঠা দিবস এবং ভুবনেশ্বরী মা আমাদের মন্দিরে রয়েছেন, মৃত্যুঞ্জয় মহাদেব, আর রয়েছেন পার্থসারথী, আর ভগবান রামচন্দ্র, তারও আমরা বিশেষভাবে পূজা করব রামনবমীর দিনে। ভগবান রামের কথা মনে রেখে এবারে আমার বিষয় ঠিক করা হয়েছে, নির্বাচন করেছি শ্রী শ্রী রাম কথা। ভগবান রামের কথা এই কদিন, অর্থাৎ আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই 7 দিন ভগবান রামেরই কথা বলব। আপনারা কৃষ্ণ কথা শুনেছেন এবং কৃষ্ণ বাণী যে শ্রীমদ্ ভগবদ গীতা বিষয়ে শুনেছেন, এর আগে ভাগবত কথাও শুনেছেন। একবার ভাগবত এখানে বলেছিলাম, তো রাম কথা আমি বলেছি প্রথম দিকে যখন এখানে প্রথম আসি, এবং ওই কৃত্তিবাস ওঝার যে রামায়ণ, সেই রামায়ণটা পাঠ করি। আর মহাভারতও পাঠ করেছি ওই কাশিরাম দাসের মহাভারত, বাংলা যে পদ্যা। কিন্তু এবারে কৃত্তিবাস ওঝার নয়, মানে কৃত্তিবাস ওঝা তিনি ওই মূল বাল্মীকি যে রামায়ণ, তার থেকেই ভাব গ্রহণ করে তিনি খুব ভক্তি সহকারে রামায়ণ রচনা করেছেন পদ্যাকারে। এবং কাশিরাম দাস তিনি মহাভারতকে আশ্রয় করে, মূল মহাভারতকে আশ্রয় করে বাংলায় পদ্যাকারে ছন্দে মহাভারত রচনা করেছেন। বাঙালি সমাজে কাশিরাম দাসের যে মহাভারত এবং কৃত্তিবাস ওঝার যে রামায়ণ খুবই প্রসিদ্ধ। আগে তো দেখতাম যে গ্রাম দেশে বিশেষ করে, আর এখানে তো আমি জানি না ঠিক, গ্রাম দেশে দেখেছি ওই দুপুরবেলা, তখন তো মোবাইলের যুগ নয়, রেডিও যুগও নয়, টিভির যুগ নয়, সেই যুগ আলাদা একটা যুগ, শুদ্ধ যুগ ছিল। সেই সময় দুপুরে খাওয়া দাওয়া সেরে সকলেই বসে পড়তেন কোনো একটা জায়গায়, মহাভারত পাঠ হতো, মহাভারত সমাপ্ত হয়ে গেলে রামায়ণ পাঠ হতো, ভাগবত পাঠ হতো, এরকম চলত। অর্থাৎ তার সারাদিন কেবল সংসারের কাজ নিয়ে থাকতো না, পুরুষ নারী সকলে মিলে একত্রিত হয়ে তারা এই সমস্ত কাজ করতেন। এবং এখানেও প্রাথমিক অবস্থায় আমি রামায়ণ এবং মহাভারত পাঠ করেছি, ওই কৃত্তিবাসের ওঝার রামায়ণ। আজকে আমি মূল বাল্মীকি রামায়ণ দিকে যাব। ভগবত ভক্তজন, বাল্মীকি আসলে তিনি রত্নাকর ছিলেন। রত্নাকর মানে দস্যু রত্নাকর। রত্নাকর শব্দের অর্থ রত্নের আকর মানে খনি। তিনি দস্যু, কিন্তু তার হৃদয়ে রত্ন রয়েছে। সকলের হৃদয়ে রত্ন রয়েছে, আমরা এক একজন রত্নাকর। কেননা আমাদের ভিতরে রত্ন আছে কি না? পরম রতন আছে। এই পোখরাজ গোমেদ নয়,
বিরাট অমূল্য রতন রয়েছে। ভগবান গীতার মধ্যে বলেছেন, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশের তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন, ঈশ্বর সমস্ত প্রাণীর হৃদয় দেশে নিবাস করছেন। তার মানে তিনি এখানে আছেন, সকল হৃদয়ে তিনি রয়েছেন। তিনি তো রত্ন, তিনি পরম ধন। যে ধনে হইয়া ধনী মনিরে নাম আনন্দ, পরম ধন তিনি। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুস্ব সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, দ্রবিণং মানে ধনম, তমেব সর্বং মম দেব দেব। তার সাথে কত রকমের সম্পর্ক ভগবান। তিনি আমাদের দ্রবিণং মানে ধনম। সুতরাং সেই রত্ন আমাদের হৃদয় দেশে সকলেরই আছে, কেবল যে মানুষের মধ্যে আছে তা নয়, সমস্ত প্রাণীর মধ্যে রয়েছে। এমনকি বৃক্ষ লতা পাতা, সমুদ্র, নদ নদী তার মধ্যেও রয়েছেন, কারণ তিনি সর্বব্যাপী। গঙ্গার মধ্যে তিনি আছেন। গঙ্গা তো স্বয়ং ভগবান নারায়ণের চরণোদক, তার পা থেকে বেরিয়ে এসেছে। যমুনা মায়ের মধ্যে রয়েছেন তিনি, সরস্বতীর মধ্যে আছেন, সিন্ধু, কাবেরী, ব্রহ্মপুত্র। আর আমাদের এখানে কি আছে? দ্বারকেশ্বর। কটা নদী আছে এখানে? একটা নদ, একটা নদী, দুটাই নদী, দুটাই একটা নদ, দ্বারকেশ্বর নদ। এটা গন্ধেশ্বরী নাম দেখে বোঝা যাবে নদী। দামোদর, বর্তমানে এই যে দামোদর আছে না, দামোদর নদ না নদী? নদ। কেন নামটা দেখি দামোদর, ভগবানের এক নাম দামোদর কিনা? দাম মানে রজ্জু, উদরে বেঁধেছিলেন। দামোদর মানে ভগবান শ্রীকৃষ্ণ, দ্বারকেশ্বর মানে ভগবান শ্রীকৃষ্ণ। এই নিয়ে একজন মা রয়েছেন গন্ধেশ্বরী। আর ওদিকে একটু যাও, একতেশ্বর মহাদেব রয়েছেন, এদিকে সর্বেশ্বর, হংসেশ্বর, অনেক স্বর আছে। মানে বাঁকুড়া একটা পবিত্র জায়গা, অনেক প্রাচীন মন্দির এখানে রয়েছে। তার সংস্কার দেখলাম হয়েছে, বিশেষ করে ওই পাঠকপাড়ায় অনেক প্রাচীন প্রাচীন মন্দির আছে, সেখানে পূজা হতো, কিন্তু প্রায় জীর্ণ হয়ে গিয়েছিল। এখন সংস্কার হয়েছিল, সংস্কার হয়েছে। তো এখানে এই বাঁকুড়া শহরটি খুবই পবিত্র স্থান। তার পাশেই বিষ্ণুপুর, সেটা তো মন্দির নগরী। অর্থাৎ এই যে ভারতবর্ষ, প্রত্যেকটা জায়গা হলো পবিত্র। মুনি ঋষিগণের এখানে আবির্ভাব হয়েছে। এমন যে পবিত্র দেশে আমাদের জন্ম হয়েছে। আর বাঁকুড়া শহরে যার জন্ম, বাঁকুড়া জেলায়, তাদেরও জীবন পবিত্র বলে এমন একটা জায়গা তারা পেয়েছেন। আর আমরা এক একজন রত্নাকর, কিন্তু সেই রত্নকে আমরা ভুলে গিয়েছি। তখন দস্যুগিরি করব, তখন অন্যায় পথ অবলম্বন করবো। যখন রত্নের কথা আমার মনে নেই, তিনি আছেন, রত্ন আছে আমার মধ্যে। সমুদ্রের মধ্যে কত কত রত্ন রয়েছে, আপনারা টিভিতে দেখবেন, কত রকমের গাছপালা রয়েছে, কত রকমের রত্ন সেখানে পাওয়া যায়। এই সমুদ্রের মধ্যে অনেক প্রাণী রয়েছে, সমুদ্রে সামুদ্রিক জীব, তারা এই সমুদ্র ছাড়া বাঁচতে পারবে না। আর আমাদের যদি সমুদ্রে ডুবি রাখা হয়, সমুদ্রে স্নান করলেই বিপদ আমাদের। আমি কালও ছিলাম সমুদ্রে, দীঘা সমুদ্রে, পুরী সমুদ্রে স্নান করলাম, বেশ ডুব দিলাম, হ্যাঁ, অনেকক্ষণ ছিলাম জলের মধ্যে। যখন উঠে আসলাম তখন আমি আর কালো নয়, ফর্সা হয়ে গেছি। কেন? সমুদ্রের যে লবণটা সারা গায়ে লেগে গিয়েছে, তখন আমি আর কালো নয়, ফর্সা হয়ে গেছি। মানে সমুদ্র তো আমাদের জীবনদাতা, সেখান থেকেই তো ওই জল বাষ্প আকারে উপরে উঠে সূর্যের তাপে, তারপরে তো বর্ষাকালে জল হবে, বৃষ্টি হবে। তো ভগবত ভক্তজন একই জন আমরা রত্নাকর। সেই রত্নাকর কীভাবে তিনি বাল্মীকি হলেন সেই কথা বলবো আপনাদের, এবং তিনি কিভাবে রামচরিত্র বর্ণনা করেছেন সেটা আপনাদের কাছে 7 দিন যাবৎ বলবো। তৎপূর্বে আমাদের সামনে যে গঙ্গাত্মপুরীজি মহারাজ রয়েছেন, তিনি একটি রামের ভজন গাইলেন।
आपदामहत्तारं दातारं सर्वसम्पदं लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम्। रामाय रामभद्राय रामचन्द्राय वेधसे रघुनाथाय नाथाय सीताय पतये नमः। इतनी विनती रघुनंदन से दुख दंद हमारा मिटाओ जी। इतनी विनती रघुनंदन से दुख दंद हमारा मिटाओ जी। दुख दंद हमारा मिटाओ जी। दुख दंद हमारा मिटाओ जी। इतने विनती रघुनंदन से अपने पद पंकज पिंजर में अपने पद पंकज पिंजर में चित्रहंस हमारा बैठाओ जी। चित्रहंस हमारा बैठाओ जी। चित्रहंस हमारा बैठाओ जी। इतने मिनती रघुनंदन से तुलसीदास कह कर जोड़ी। तुलसीदास कह कर जोड़ी भवसागर पार उतारो जी। भवसागर पार उतारो जी। भवसागर पार उतारो जी। इतने विनती रघुनंदन से दुख दंद हमारा मिटाओ जी। इतने विनती रघुनंदन से। ভগবত ভক্তজন খুব সুন্দর একটি ভজন পরিবেশন করলেন ভগবান রামের স্বামী গঙ্গাত্মপুরী মহারাজ। आपदाम अपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम्। रामाय रामभद्राय रामचन्द्राय
सीताया पतये नमः सीताया पतये नमः। भगवान श्री राम मर्यादा पुरुषोत्तम श्री राम विशेषणটা লাগানো মর্যাদা পুরুষ। ভগবান রামের যে দর্শন, তার দর্শন করলে আমাদের জীবন সফল হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, রাম কৃষ্ণ শক্তি মানে মা সব কিন্তু একই। অর্থাৎ ভগবত দর্শন করলেই মানব জীবন সফল। আমাদের উপনিষদে বলা হয়েছে আত্মা বা পরে দ্রষ্টব্য, শ্রোতব্য, মন্তব্য, নিধিধ্যাসিতব্য। প্রত্যেকেই, কেবল সাধুদের জন্য এটা নিয়মটা নয় যে সন্ন্যাসীরা তারা আত্মদর্শন করুক, আমরা সংসার দর্শন করি, সংসারের কথা ভাবি। সংসারের কথা আসলে সকলকেই ভাবতে হয়। আপনারা যারা সংসারে রয়েছেন মানে গৃহস্থ, 4টে আশ্রম, ব্রহ্মচর্য আশ্রম, গারস্থ আশ্রম, বানপ্রস্থ আর সন্ন্যাস। তো প্রত্যেক আশ্রমে যে যারা আছে তাদের সকলেরই কিন্তু একটাই লক্ষ্য। গৃহস্থরা তারা ঘর মানে সংসার যাত্রা নির্বাহ করার জন্য তারাও কাজ করে, আর সাধু বাবারা তারা কি করে না কাজ? তাদেরও বাগানে দেখতে হচ্ছে, তাদেরও বাজার হাট করতে হচ্ছে, রান্নার লোক না থাকলে রান্নাও করতে হচ্ছে, পূজা পাঠও করতে হচ্ছে, কালেকশনও করতে হচ্ছে, হ্যাঁ আশ্রম চালানোর জন্য কালেকশনও করতে হচ্ছে। তো এইগুলি আশ্রমের জন্য তারা অনেক কাজ করছে, এগুলো করতেই হবে, তাছাড়া খাওয়া জুটবে না। যাকে যে স্তরে রেখেছেন, যেভাবে রেখেছেন, তার কাজগুলি সব ভিন্ন ভিন্ন হয়ে যায়। কিন্তু কর্ম করতেই হবে। কর্ম করলেও কিন্তু লক্ষ্যটা ঠিক রাখতে হবে। যে কালেকশন করাটাই আমার মানে সন্ন্যাসীদের একমাত্র লক্ষ্য নয়। লক্ষ্য সকলের এই একটাই, আত্মদর্শন করতে হবে, মানে নিজের স্বরূপকে জানতে হবে। তার জন্য উপায় বলে দেওয়া হয়েছে শ্রোতব্য, মন্তব্য, নিধিধ্যাসিতব্য। শ্রবণ করো, মনন করো, নিধিধ্যাসন করো। কার শ্রবণ করবে? সে পরমাত্মার কথা গুরুমুখ থেকে শ্রবণ করতে হবে। তারই মনন মানে তারই চিন্তন করতে হবে, আর তারই ধ্যানে মগ্ন হতে হবে। এটা করলে পরেই ভগবানের দর্শন হবে, আত্মদর্শন হবে। আত্মদর্শন মানে তাকে অনুভব করা। সুতরাং শ্রীরামচন্দ্রজির দর্শন করলে, যদি কেউ করতে পারে, তবে গিয়ে আমাদের জীবন সফল হবে। আর তিনি ভগবান রাম সমস্ত সদ্গুণের ভাণ্ডার। যাদের মধ্যে যে গুণটা আছে তার যদি আমি সেবা করি, তাহলে সেই গুণটা আমার মধ্যে এসে যায়। এক একজনের মানে যারা ক্রিকেট খেলা ভালোবাসে, তারা ঠিক করে নিয়েছে ওকে ফলো করবো, অমুক ক্রিকেটারকে ভালো লাগে তাকে ফলো করবো, হ্যাঁ তার মতো করে আমি ব্যাট চালাবো। যদি সে মানে ব্যাটসম্যান হয়, যদি ফিল্ডার হয় তাহলে ফিল্ডারের মতো কীভাবে ফিল্ডিং করতে হয় একজনকে বেছে নিয়েছে, এবং তার সেবা করতে হবে। মানে তার খেলা যেখানে যেখানে হবে সেখানে সেখানে যেতে গিয়ে সেটা দেখতে হবে। সংসারে সেবা করলে সংসারও আমাদের কিছু দেয়। অর্থ অর্জন করছি, বা ব্যবসা বাণিজ্য করছি, বা অফিসে কাজ করছি, সেখান থেকে টাকা পয়সা পাওয়া যায় কিনা, সেটা দিয়ে খাওয়া দাওয়া ইত্যাদি, থাকা খাওয়া সব আমার হয়ে যায়, সাংসারিক সুখ পাওয়া যায়, যদিও সেটা ক্ষণিক। কিন্তু ভগবান রামচন্দ্র তার মধ্যে সদ্গুণের প্রবল সদ্গুণ, মানে অনেক ভাণ্ডার। সেই রামের যদি আমি সেবা করি, সেবাটা 9 রকম ভাবে হতে পারে।
নবদা ভক্তি, ভক্তিটাই হলো সেবা। শ্রবণম কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যং সখ্যম আত্মনিবেদনম। নবদা ভক্তি মানে এর দ্বারা ভগবানের সেবা হবে। তার কথা শ্রবণ করো, বারবার শ্রবণ করো। যারা জানে, আমার থেকে যারা বড়, তাদের মুখ থেকে শুনতে হবে, বা গুরু মুখ থেকে শুনতে হবে, শাস্ত্র মুখ থেকে শুনতে হবে, ভক্তের মুখ থেকে শুনতে হবে। ভক্তরা ভগবানের কথা ভাব নিয়ে বলেন, আর ভগবানের কথা বলতে গিয়ে তাদের চোখ দিয়ে জল গড়িয়ে যায়। সুতরাং ভগবানের সেবা আমি করব কেমন করে? বারবার তার কথা শোনো। শ্রবণম কীর্তনম, তার গুণগান করো। কীর্তন মানে গুণগান করা। শ্রবণম কীর্তনম বিষ্ণু, কার শ্রবণ করবে? কার কথা? বিষ্ণু, ভগবান বিষ্ণু মানে নারায়ণ, মানে যার কাছে ইষ্ট। আর শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম, তার স্মরণ করতে হবে, মানে তার চিন্তন করতে হবে বারবার। শ্রবণম কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম, তার চরণ সেবা করতে হবে। অর্চনং, তার পূজা করতে হবে। অর্চনং বন্দনং, তার বন্দনা করতে হবে। অর্চনং বন্দনং দাস্যং, তুমি প্রভু আর আমি তোমার দাস। দাস মানে সেবক। দাস শব্দে অর্থ হল সেবক। সব বৈষ্ণবদের টাইটেল মানে উপাধি হল দাস। দাস কেন? তারা ভগবানের সেবক, তারা ভক্ত, তারা বৈষ্ণব। সখ্যম, তুমি আমার সখা। যেমন অর্জুনের সখা হলেন ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সখা নয় কি? তিনি বলেছেন, স্বীকার করেছেন, শ্রীদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তি মৃচ্ছতি। আমি সকলের সুহৃদ, কারো কাছ থেকে উপকারের আশা রাখি না, কিন্তু সকলের উপকার করি, সকলের কল্যাণ করি। ভগবান এই কথা বলেছেন, আর তিনি সকলেরই সখা। কাজেই এই ভাব নিয়েও সেবা করা যায়। সক্ষম আত্মনিবেদন, আর শেষ পর্যন্ত নিজেকে নিবেদন করে দিতে হবে। বলিরাজ তার কাছে যখন বামন ভগবান গিয়েছিলেন, ত্রিপাদ ভূমি চেয়েছে, তো দুটা পদক্ষেপে স্বর্গমর্ত পাতাল সব নিয়ে নিয়েছে, আর কিছু নাই বলেছে, সব নিয়ে নিয়েছে। এখন তো বলেছে ত্রিপাদ ভূমি দেব, দ্বিপাদ হয়েছে, আর একটা পা রাখবো কোথায়? জায়গা নাই। তখন বলিরাজ মাথা পেতে দিলেন, মাথাতে রাখো, মানে তিনি নিজেকে নিবেদন করে দিলেন। আত্মনিবেদন, আমার বলতে কিছু, সব তোমার এখন, আমার কিছু নেই। তো এইভাবে ভগবানের সেবা করা যায়। গুরু সেবা, গুরু যে উপদেশ দিয়ে গিয়েছেন সেটা যদি আমরা পালন করি, তাহলে এখনো তার শরীর বর্তমানে নাই মনে করুন, হয়তো অনেকে গুরু শরীর শান্ত হয়ে গেছে, তার সেবা কীভাবে করব? তার উপদেশ পালন করো। তার হয়তো কোনো আশ্রম আছে, সেই আশ্রমে তুমি থাকো, আশ্রমের সেবা করাটাও হলো গুরু সেবা। হ্যাঁ, সুতরাং গুরু তখন তোমাকে শক্তি দেবেন। তিনি যখন স্থূল শরীরে ছিলেন তখন তার সেবা করে তার কাছ থেকে শক্তি পাওয়া গেছে। এখন তার এই স্থূল শরীরে নেই, কিন্তু তিনি আছেন। গুরু তত্ত্বের বিনাশ নেই, সর্বদাই গুরু রয়েছেন। আর সেই গুরুর সেবা যখন আমরা করতে থাকি, তখন গুরু শক্তি আমাদের মধ্যে সঞ্চারিত হয়ে যায়। সুতরাং ভগবান রামচন্দ্রের যদি আমরা সেবা করি, তিনি সদ্গুণের ভাণ্ডার, তার মধ্যে যত সদ্গুণ আছে সেইগুলি সঞ্চারিত হবে সেবকের মধ্যে। আর সেই গুণগুলো এসে গেলে তখন ভগবান রামের দর্শন হবে। সবরীর দর্শন হয়েছিল কিনা? সবরীর ঘরে এসে গেছে ভগবান রাম, লক্ষ্মণ সব এসে গেছে তার পর্ণকুটিরে, রামায়ণে গেছে। তা সবরই সেটা জাতির দিক দিয়েও শ্রেষ্ঠ নয়। আর শরীর, নারী শরীর, শরীরের তোমার পুরুষ শরীর কি নারী শরীর সেটা ভগবান দেখেন না। ভগবান তো সকলের মধ্যে রয়েছেন, পুরুষের মধ্যেও রয়েছেন, নারীর মধ্যেও রয়েছেন। আর তার গুরুদেব তাকে বলে গিয়েছে, এই পথ দিয়ে ভগবান রাম যাবেন, তুমি রামের ভজনা করতে থাকো,
তার চিন্তন করো। তোমাকে নিমন্ত্রণ পাঠাতে হবে না যে আমার বাড়িতে আসুন, যেমন গৃহস্থরা বলেন যে আমার বাড়িতে একদিন আসুন, পদধূলি দেন। তো তুমি মনে মনে বলো যে আমার পণ্য কুটিরে পদধূলি দাও। কোনো মেসেজ পাঠাতে হবে না, কোনো নিমন্ত্রণ কার্ড দিতে হবে না। তোমার মনের কথা তিনি বুঝবেন, তিনি অন্তর জানেন। আর গুরুদেব বলে গিয়েছেন তোমাকে, তোমার দর্শন হবে, রামের দর্শন হবে। সে রাম 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 করে যাচ্ছেন তিনি, গুরুদেব যেভাবে বলে সেইভাবে তিনি জপ করে যাচ্ছেন। আর এখন বৃদ্ধা হয়ে গিয়েছে, এখন শরীর আর তত কুলায় না। আগে তো মুনি ঋষিদের সেবা করতেন তিনি, ওই রাত্রিবেলা কাঠ ইত্যাদি দিয়ে চলে আসতেন। তারা বিরক্ত হয়ে বলেন না তোমার কাঠ আমার লাগবে, কারণ জাতিতে হীন সে, ভগবানের কাছে কোনো হীন নয়। যিনি তার সেবা করবেন, যিনি তার নাম গ্রহণ করবেন, তিনি তার কাছে শ্রেষ্ঠ, তার প্রিয়। আর উনি মনে করলেন যে এখন আসার সময় হয়েছে আমার রামের। তখন তিনি ঘর মানে রাস্তা পরিষ্কার করছেন। রাস্তা মানে যাতে করে কঙ্কর না থাকে, রাস্তাতে কাঁটা না থাকে। কিন্তু এমন ভাবে মগ্ন হয়ে গিয়েছেন সবরই, কোনটা কঙ্কর কোনটা কাঁটা তার খেয়াল নেই। রাস্তা হয়তো পরিষ্কারই ছিল, কিন্তু তিনি ঝাড়ু দিয়ে কাকড়গুলো রাস্তার মধ্যে রাখছেন, কাঁটাগুলি রাস্তার মধ্যে রাখছেন, তার খেয়াল নাই। মানে সে তো তার ভিতরে শুধু গুঞ্জিত হচ্ছে ভগবান রামের নাম। তার লোভে লোভে এখন রাম 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 এসে গিয়েছেন। রাম তো সশরীরে এখন আসেননি, কিন্তু সবরই হৃদয়ে তিনি এসে গিয়েছেন। কাজে এখন তার বিচার করার ক্ষমতা নাই, মানে জাগতিক বিচার তিনি করতে পারছেন না। কোনটা কঙ্কর আর কোনটা কণ্টক তিনি বুঝতে পারছেন না। তিনি ভাবছেন রামের রাস্তা পরিষ্কার হয়ে গেছে। ওই যে ওই ভগবান শ্রীকৃষ্ণকে উল্টো পিড়ি দিকে বসতে দিয়েছিল বিদুর পথে। হ্যাঁ, তো পিড়িটা যদি উল্টো করে দেওয়া হয়, মানে চৌকিটা, তাহলে তার পায়াগুলি তো উপর দিকে থাকবে, সেখানে বসা যাবে? বসা যাবে। ওই চেয়ারটা যদি উল্টো দিকে রাখি তাহলে আপনি বসতে পারবেন। আর বলবেন যে কে এরকম ভাবে পেরেছে, জানে আমরা আসবো আর চেয়ার উল্টো দিকে, আপনি রেগে যাবেন আর চেয়ারটাকে ভেঙেই দিবেন রেগে। হ্যাঁ, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, ওখানে বসে গেলেন। মনে হচ্ছে যেন রাজ সিংহাসনে বসে আছে, এমনভাবে বসেছে, মানে কোনো বিকার নেই, খুব আনন্দ হচ্ছে তার। এতদিন পর আমি একটা আসন পেলাম, সিংহাসন পেয়েছি। তারপরে তার খিদে পেয়েছে, যে খিদে পেয়েছে আমার, বলছেন হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। তখন তো সে সবেমাত্র স্নান টান করছিল আর কি, সেই অবস্থায় তিনি গিয়ে হাজির হয়েছেন। আর পরনে মানে কিভাবে কাপড় আছে সেটাও তার খেয়াল নেই। ওই বিদুর পথে তিনি কলা বার করছেন, ভিক্ষার কলা, আর শ্বাসটা ফেলে দিচ্ছে, খোসাটা খাওয়াচ্ছে। আমাদের যদি আমি আপনার বাড়িতে গেলাম আর ডিশের মধ্যে খোসা রেডি করে রেখেছেন, আর ইঁচড়ের তরকারি মানে ইঁচড়ের যে কাটা জিনিসটা সেটা আমার টেবিলে রেখে দিয়েছে, মানে খাওয়ার টেবিলে। মহারাজ আসুন আসুন, আর কিছু বাবলা কাটা রেখে দিয়েছি, বাবলা কাটা। কেননা সাধুবাবু আসবে, তারা ভালো মন্দ খায়, কাজে ভালো মন্দ কি কলার খোসা আর কাঁঠালের ওই ছোবড়াটা আর কিছু বাবলা কাটা আর কিছু ফুল পাতা লুচি, ওটা লুচি বাচ্চারা খেলে না, সেই রকমভাবে যদি কেউ দিয়ে দেয় তাহলে কী অবস্থা হবে আমাদের। কিন্তু ভগবান খোসাটাই খাচ্ছেন তিনি, যে দিয়েছে, আচ্ছা দিয়েছে, ভুল করে দিয়েছে, খোসাটা থাক করে, তা না, তিনি খেয়ে দিয়েছেন। কেননা ভাবগ্রাহী জনার্দন, তিনি ভাব গ্রহণ করছেন। আর খোসা খেয়ে তার পেট খারাপ হচ্ছে না, কিন্তু ভাগবতে শোনা যায়নি যে তার পেটটা খারাপ হয়ে গেছে। মনে করছে যেন এই এত যে মাখন মিষ্টি খেয়েছি তার চেয়েও এটা মিষ্টি, এটা খুব স্বাদিষ্ট। আর যখন বিদুর এসে হাজির, এসে দেখে কলার খোসা খাচ্ছে আর উল্টো পিড়িতে বসে আছে, তিনি তার পত্নীকে বকাঝকা করছেন, তখন তার হুঁশ আসলো,
আহা ভুলে গেছে। তখন কিন্তু কৃষ্ণ আর বসতে পারছেন না, যতক্ষণ ভাবের মধ্যে ছিলেন দুজনের ভাব, তখন তার বসতে অসুবিধা হয় না। আর যখনই বিদুর এসে সব পরিবেশটা সকলকে যে বললো যে কি পরিবেশে আছে তোমরা, তখন কিন্তু আর তার ওই উল্টো গুলিতে তিনি আর বসতে পারছেন, তখন তার কষ্ট হয়েছে, যতক্ষণ কষ্ট হয়নি। তো সবরইও ওইরকম ভাবে রাস্তা পরিষ্কার করছেন, মানে সব কাটার কঙ্কর দিয়েছেন, আর কিছু খেতে দিতে হবে ভগবান রামের, যেহেতু হেঁটে আসবে তো খিদে পাবে। আর সেই জঙ্গলে কুলের মধ্যে কিছু পাকা মিষ্টি কুল আছে, কিছু টক কুল, কিছু আবার কুলের মধ্যে পোকাও থাকে। হ্যাঁ, তো সবরই সেটা সংগ্রহ করছে, প্রতিদিনই সংগ্রহ করে। আর খেয়ে দেখে টক না মিষ্টি, আর যেটা টক সেটা মিষ্টি মনে করে রেখে দিচ্ছে, মানে মিষ্টিটা টক বলে ফেলে দিচ্ছে, মানে কোনটা টক কোনটা মিষ্টি সেটা তার বোধ নাই, কেবল রাম 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 সেটাই সর্বদাই গুঞ্জরিত হচ্ছে। আর ভগবান ওই কঙ্করের পথ দিয়েই আসছেন, সবরীর পরিষ্কার করা যে রাস্তাটা কঙ্কর আছে। আরো অনেক মুনিষী ছিল, সেখানে কেউ যাচ্ছেন না, কেবল ওনার কথা জিজ্ঞেস করছেন, সবরীর পর্ণকুটির কোথায়, সবরীর পর্ণকুটির কোথায়। বলে ওখানে গেলে তো আপনি থাকবেন কোথায়, রাস্তাঘাট ভালো না, সব জঙ্গল কাটা কাকর আছে, ওরা জানে তো না। বলে না, আমি ওখানেই যাব। আর সেই সবরীর দেওয়া যে কুলো খেয়েছিলেন, কৃষ্ণ কলার খোসা খেয়েছেন, আর ভগবান রামও ওই কুল, সবগুলি টক কুল আর কলাটার মধ্যে পোকা রয়েছে, সেইগুলোই খেয়ে নিচ্ছেন। অর্থাৎ রামের সেবা করে চলেছেন সবরী, আর তার দর্শন তিনি পেয়ে গেলেন। অন্য মুনি ঋষিদের ঘরে যাচ্ছে না, কিন্তু সবরই ঘরে এসে গেলেন। সুতরাং এই সদ্গুণের ভান্ডার যে ভগবান রাম, তার যদি সেবা কেউ করে, তারপর সেই সেবার ফলে ভগবান রামের যে শক্তি, সেই শক্তি সেবকের হৃদয়ে সঞ্চারিত হয়ে যাবে। তার মধ্যে অনেক অনেক সদ্গুণ দেখা যাবে। দস্যু রত্নাকর কি জপ করেছিল, দেবশ্রী নারদ তাকে রাম নামে দীক্ষা দিয়েছিল। দেবশ্রী নারদ, অনেকে বলেন সপ্তর্ষি এসেছিল, আমরা নারদের কথাই জানি। তো তিনি তাকে রাম মন্ত্র দিয়েছিলেন, কিন্তু সে এত বেশি অন্যায় কাজ করেছে, এত অপরাধ করেছে, এত খুন জখম করেছে যে তার ভগবানের নামটা উচ্চারণ হচ্ছে না, রাম আর মুখে উচ্চারণ হচ্ছে না। বলে আমার তো উচ্চারণ হচ্ছে না দেবশ্রী। বলে তখন তো তার ভাব এসে গেছে, রত্নাকরের তখন ভাব এসে গেছে। আর দেবশ্রী নারদের মতো একজন ঋষি, দেবশ্রী তিনি দেবতা এবং ঋষি। অনেকেই বলেন নারদের কাজ হচ্ছে ঝগড়া লাগানো। হ্যাঁ, এইখানে একজন আমাদের গুরুবর্ণ নয়, কিন্তু আমার খুব প্রিয়, অনেকেই জানেন। সে আমাকে দেখে বলে, দেবশ্রী এই নারদজি কেমন আসলে গো। নারদ আমাকে নারদ বলে ডাকে। তো নারদ মানে ঝগড়া লাগানো নয়, ঝগড়া মেটানো। অশান্তি ঘরে আনা নয়, শান্তি ঘরে আনা। নারং দদাতি ইতি নারদ। নারদ মানে জ্ঞানম, তিনি ভগবত জ্ঞান প্রদান করেন, তিনি হলেন নারদ। সর্বদাই তিনি ভগবানের নাম কীর্তন করছেন কিনা, বিনা বাজিয়ে বাজিয়ে এর জ্ঞান প্রদান। ভগবত ভক্তের ভগবানের জ্ঞান তিনি প্রদান করে যাচ্ছেন, তার গুণগান গাইছেন সর্বদা। সেই দেবর্ষির কাছ থেকে তিনি দীক্ষা পেয়েছেন রত্নাকর। আর আমরা ভাগবতে পাই ধ্রুবজি, তাকে কে দীক্ষা দিয়েছিলেন? কে দীক্ষা দিয়েছিল ধ্রুবজিকে? ওই নারদ। কি মন্ত্রে দীক্ষা দিয়েছিল জানেন কি? দ্বাদশাক্ষর মন্ত্র আপনারা কেউ জানেন? ওম নমো ভগবতে বাসুদেবায়। 12টা অক্ষর। ওম একটা, নমো 2টা, 3 হয়ে গেল, ভগবতে 4টা, 3 7 হয়ে গেল, ভগবতী বাসুদেবায় 5 আছে, 7 5 12, দ্বাদশাক্ষর মন্ত্র পেয়েছিলেন কে? ধ্রুব। কে দিলেন? দেবশ্রী নারদ দিলেন।
সে তো তাও মানে মানে দস্যু ছিল না, কিন্তু এই তো রত্নাকর তো দস্যু, অনেক অন্যায় আচরণ করেছে, অনেক লুটপাট করেছে, অনেক খুনও করেছে। নারদকে মেরে ফেলতো আর কি, কিন্তু নারদ এমনভাবে শিক্ষা দিয়ে দিলেন যে যা তুমি এই যে এত অপরাধ করেছ, এত অপরাধ যে এখনো করে চলেছ, এই অপরাধ মানে পাপ করছো, এই পাপের ফলটা তোমাদের ঘরের লোক নেবে কি, ভাগ নেবে? কারণ তুমি বলছো যে আমি ঘরের জন্য, সংসারের জন্য এটা করছি, ঘরে ছেলে আছে, বউ আছে, পত্নী আছে, আর অনেকেই আছে, তো তাদের জন্য আমি পাপ করছি, কাজে পাপটা তো আমার একা হবে না, ওদেরও হবে। তো তুমি জিজ্ঞাসা করে আসো, সকলে তোমার পাপের ভাগ নেবে তো? বলে হ্যাঁ, আমি তোমার বুদ্ধিটা বুঝতে পেরেছি, তুমি আমাকে ঘরে পাঠাবে, এই সময় তুমি পালাবে কেন? আসলে তোমার সব জিনিসপত্র আমি নেব, তারপর তোমাকে ইচ্ছা করলে মেরেও দেবে, তোমাকে আর স্বর্গে ফিরে যেতে হবে না, আর কোথাও যেতে হবে না, এখানে তোমার সমাধি রচনা আমি করে দেবো। বলে ঠিক আছে, ঠিক আছে, তোমার যদি বিশ্বাস না হয় আমাকে বেঁধে রাখো গাছের মধ্যে, গাছের মধ্যে বেঁধে রেখে মানে বিশ্বাস হয়, দস্যু তো কারো কথা বিশ্বাস সে করে না। আর ঘরে গিয়ে জিজ্ঞেস করলো, কো আর পাপের ভাগ নেবে না? বলে তুমি আমাদের গার্জিয়ান, কাজে তুমি তো আমাদের পালন করবে, তুমি কিভাবে অর্থ অর্জন করবে সেটা তো আমাদের দেখার দরকার নয়, তোমার পাপের ভাগ আমি নেব, আমরা নেব না। আর যখন ফিরে আসলো তখন তার চোখে জল আসছে রত্নাকরে, হ্যাঁ, যে আমি যে এত অপরাধ করছি, যার জন্য অপরাধ করছি সংসারের জন্য, তারা তো আমার পাপের ভাগ কেউ নেবে না, কথা বলবে না কেউ। তো তখন দেবশ্রী নারদের বাঁধন খুলে দিলেন, বলে আমার অপরাধ হয়ে গেছে, আমার পাপের ভাগ কেউ নেবে না, আমার এখন কি গতি হবে? আমি তো জানি অনেক পাপ করছি, এই পাপের ফল তো আমাকে ভোগ করতে হবে একা, আমার উপায় কি, আমার রক্ষা কী করে হবে? বলে তোমাকে আমি দীক্ষা দেব। দীক্ষা দেওয়ার আগে সাঁতার বা সব করেছি, তারপরে তাকে মন্ত্র দীক্ষা দিলেন, রাম 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 মন্ত্র দিলেন। আর সে বেচারে রাম রাম কি বলবে, বলতেই পারছে না, তার মানে জিভাও আড়ষ্ট হয়েছে, বলতে পারছে ভগবানের নাম উচ্চারণই হচ্ছে না। আমাদের একজন গুরুভাই ছিলেন, এখন নাই, তিনি একটা কথা বলতেন প্রায়, যে একজন সংসারী ব্যক্তি তার এখন যাবার সময় হয়ে গেছে, মানে মৃত্যুসজ্জায় শায়িত। আপনারা সকলেই চেনেন আমাদের রাখরি বাবু, তিনি গল্পটা শুনিয়েছিলেন। তো তাদের যে বৌমারা আছে, শ্বশুরমশাই সবাই ভালোবাসে, বলে বাবা একটু তোমার তো সময় হয়ে গেছে, একটু ভগবানের নাম নাও, হরে কৃষ্ণ যদি বড় বলো। বলে এত বড় নামটা আমি করতে লাগবো, এতগুলি কথা বলে ফেললো, এত বড় নাম বলতে পারবো না, কিন্তু একবার হরে কৃষ্ণ বলতে পারছি, ওটা তো ছোট্ট 4 অক্ষর, তাও বলতে পারবে না। বলে ঠিক আছে, তাহলে তুমি 2 অক্ষরে বলো, গঙ্গা গঙ্গা গঙ্গা, এরকম বলো, মৃত্যুকালে গঙ্গার নাম স্মরণ করে যাও। সদ্য পাতক সমন্ত্রী, সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মুক্ষদা চৈব গঙ্গৈব পরমা। তো গঙ্গার নামটা করো। বলেন না, ওটা পারবো না, সংযুক্ত অক্ষর আছে, সংযুক্ত তো সংযুক্ত আছে কয়েতে, কিন্তু গঙ্গার নামটা বলতে পারছেন কেন? ওই সমস্ত বিশ্বাস নেই তার। আর মুখে আড়ষ্ট, ভগবানের নাম করবো, কোনোদিন ভগবানের নাম করি, শেষ বয়সে ভগবানের নাম আমার অপমান হয়ে যাবে। হ্যাঁ, এই অবস্থা, মানে সারা জীবন আমরা যেরকম করব, মৃত্যুকালেও সেই রকম আমার স্মরণ হবে। ভালো কাজ করলে মৃত্যুকালে ভালো নাম, ভালো স্মরণ হবে। তো এই রত্নাকর সে তো ভালো কাজ কিছু করেনি, শুধু অন্যায় কাজ, শুধু পাপ কাজ করে গেছে। জিহাও তাকে সাথ দিচ্ছে, ভগবানের নাম বলতে জিহা তাকে সাহায্য করছে না। দেবশ্রী নারদ বললেন, দেখো ওখানে কি একটা পড়ে আছে, দেখো তো, একটা মরা পড়েছিল, মানে ডেড বডি, হয়তো রত্নাকরে তাকে মেরে ফেলে দিয়েছে। বলে ওটা তো মরা। বলে ঠিক আছে, তুমি এটাই জপ করো, মরা 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 করতে করতে রাম রাম হবে কিনা? উল্টা জপ করেছে, উল্টাটা উল্টা রয়ে গেল, রাম রাম হয়ে গেল। গুরু জানে শিষ্যকে কিভাবে চালিত করতে হবে। হ্যাঁ, গুরুদেব
সে জানে কাকে কি রকম উপদেশ দিলে সেটা কাজ হবে। তো দেবশ্রী নারদ জানেন যে একে কীভাবে রামের নামটা নিতে হবে। তো মরা নামটা বলতে পারল কেন? ওটার সাথে তার সম্পর্ক বেশি। ও খুন করে মরা করে দিল, মানে মেরে ফেলল। বলে ঠিক আছে মরা নামটাই জপ করো। তো মরা মরা করতে করতে রাম রাম হয়ে গেল। আর এমনভাবে তিনি ওই রত্নাকর সে তল্লীন হয়ে গেছে রাম নামে, উইয়ের ঢিপি হয়ে গেছে, বলমিক উইয়ের ঢিপি হয়ে গেছে। তার ভিতরে রাম 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 চলছে, আর সারা শরীর কঙ্কালময় হয়ে গেছে। আর বাল্মীকি হয়ে গেল। দস্যু রত্নাকর রাম নামের প্রভাবে তখন রামের সেবা করে দিয়েছে। হ্যাঁ, ওই রাম রাম জপ করছে মানে ওটা রামের সেবা। ওই সেবা মানে নাম সেবার দ্বারা তিনি মুনি হয়ে গেলেন, বাল্মীকি মুনি হয়ে গেলেন। আর যার মুখ থেকে রামের কথা বেরিয়ে আসে, ভগবান রামের কথা, সে তো দস্যু ছিল কিন্তু তার মধ্যে সব রাম, ভগবান রাম তাকে সব বলে দিচ্ছেন। হ্যাঁ, এইভাবে রত্নাকর দস্যু যিনি, তিনিও রামের সেবা করতে করতে রামের দর্শন পেলেন। অর্থাৎ রামের যত সদ্গুণ ছিল তার মধ্যে এসে গেল, এবং রাম ভগবানকে দর্শন করার মতো ক্ষমতা তার মধ্যে এসে গেল কিনা। সুতরাং ভগবানের সেবা কর, তার দ্বারাই তিনি সন্তুষ্ট হবেন। গীতাতে ভগবান বলেছেন তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তির স্থানং প্রাপ্স্যসি শাস্ত্রে। তিনি হৃদয়ের মধ্যে যে রত্ন রয়েছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে সেই যে অন্তর্যামী যিনি, আমার অন্তরে তিনি রয়েছেন, আমার অন্তরে থেকে আমাকে নিয়ন্ত্রিত করছেন, আমার ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করছেন, সে তাকে তমেব শরণং গচ্ছ, তার আশ্রয় তুমি গ্রহণ করো। আমাকে তো সংসারে থাকতে গেলে কারো না কারো আশ্রয় নিতে হবে। যখন বাচ্চা ছিলাম মা বাবার আশ্রয় ছিলাম, বড় হলাম যখন একজনের পর একজন আমি আশ্রয় পরিবর্তন করা হচ্ছে, তারপর আমাকে আশ্রয় করে অনেকেই রয়েছে এরকম বড় হওয়ার পরে। কিন্তু সকলের একজন আশ্রয়, তমেব শরণং গচ্ছ, যিনি অন্তর্যামী, যিনি হৃদয় বিহারী, তার আশ্রয় গ্রহণ কর। সর্বভাবেন ভারত, হে অর্জুন, সর্বত প্রকারে এই হৃদয় বিহারী বৃন্দাবনে ভগবানের নাম কি? বঙ্কু বিহারী। হ্যাঁ, কি বঙ্কু বিহারী বলে কিনা? হ্যাঁ, বল তো বঙ্কু বিহারী। বঙ্কু কেন? বঙ্কু মানে বাঁকা। বঙ্কু শব্দের অর্থ হলো বাঁকা। কয় জায়গায় বাঁকা? 3 জায়গায়। হ্যাঁ, তো বঙ্কু বিহারী। আবার তিনি তার নাম বনমালী, বাকি বিহারী। ও বঙ্কু বিহারী থেকে বাকি বিহারী, বাকি বিহারী ওইটা বাঁকা। বঙ্কু মানে বাঁকা। বাঁকা মানে 3 জায়গায় বাঁকা, পায়ে বাঁকা, কোমরে বাঁকা, আর এখানে বাঁকা, মানে মুখ মাথাটা। এই ত্রিভঙ্গ মুরারি। হ্যাঁ, 3টা জায়গায়, মানে সেটা একটা পোজ দিয়েছে, প্রেমের পোজ। প্রেম যখন একজন আরেকজনের সাথে প্রেম করে তখন তার দাঁড়াবার ইয়েটা পদ্ধতিতে আলাদা হয়ে যায়। প্রেমিক প্রেমিকা মনে ব্যবহারিক জগতে তাদের দাঁড়াবার, কথাবার্তা বলার নিয়ম, মানে এগুলো পাল্টে যাবে। আর দাঁড়াবারও, দাঁড়িয়ে থাকা, সেটা নানা রকমভাবে পোজ দেবে। তো ভগবানও পোজ দিয়েছেন, বঙ্কবিহারী হয়ে গেলেন। কিসের জন্য? তার অনেক প্রেমিকা আছে, আমরা এক একজন প্রেমিকা আছি। রাধা হলো প্রেমিকা, গোপীগণ প্রেমিকা। রাধা মানে কি? যিনি আরাধনা করেন তিনি রাধা। আরাধয়তি মানে আরাধয়তি ইয়া সারাধা, যিনি আরাধনা করেন ভগবানের তিনি রাধা। আর গোপ গোপী কাকে বলে? গো মানে ইন্দ্রিয়, গো মানে গরু হয়, গো মানে পৃথিবী হয়, আর গো মানে ইন্দ্রিয় হয়। গোপী, গো মানে ইন্দ্রিয়ের দ্বারা, আমাদের যত ইন্দ্রিয় আছে, মনটা একটা ইন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা যিনি ভক্তি রস, ভগবত ভক্তি রস পান করেন তিনি গোপী মানে সাধক। হ্যাঁ, কাজেই তার প্রেমিকাকে আসলে
সব সাধক আর সাধিকা। সাধককেও ডাকছেন, সাধিকাকেও ডাকছেন। হ্যাঁ, ওই ত্রিভঙ্গ মোরারে সকলকে আকর্ষণ করছেন, তার একটা কৃষ্ণ আকর্ষণ করছেন। অর্থাৎ আমাকে পেলেই তোমার সব পাওয়া হয়ে যাবে। ইয়ং লব্ধ্বা চা পরং লাভং মন্যতে নাধিকং তথা ইয়স্মিন স্থিতো ন দুঃখেন গুরুণা বিবিচার। যাকে পেলে সব পাওয়া হয়ে যাবে। আমরা কত টাকা পয়সা রোজগার করছি। আমার আগে মনে করুন একটা বাড়ি ছিল, এখন বাড়িতে একতলা ছিল, দুতলা হয়েছে, তিনতলা হয়েছে, চারতলাও করে দিয়েছি। তারপরে এখানে তো একটা চারতলা বিল্ডিং আছে, তারপরে বিষ্ণুপুরেও একটা চারতলা বিল্ডিং করে ফেলেছি, তারপরে আরেকটু গিয়ে আরামবাগে আরেকটা চারতলা বিল্ডিং করেছি। এত এত বিল্ডিং মানে তোমার কি হলো? অশান্তি বাড়ছে, ওখানে কি হচ্ছে, ওখানে কি হচ্ছে। হ্যাঁ, দিন দিন অশান্তি বাড়ছে। অর্থাৎ এগুলি আসলে ধন কিছুই নয়, এটা জাগতিক ধন, ক্ষণিক। এবং তুমি জীবিত অবস্থাতে তুমি সব ভোগ করতে পারছো না। আবার কদিন পরে তো তোমার শরীরটা চলে যাবে, তার কে ভোগ করবে? কার জন্য বানালে? অন্যের জন্য ভোগ বানিয়েছি, নিজের জন্য বানানো হয়নি। তাহলে তো আমার চিরকাল থেকে যেত, আমি যেতাম না এখান থেকে, এই সংসার থেকেই যেতাম না। এতগুলি বাড়িতে আমি থাকতে হবে আমাকে। এই 10 জায়গায় 10টা বাড়িতে বা 12টা বাড়িতে মাসে এক মাসে করে থাকলেও তো 1 বছরে 12টা ঘোরানো। হ্যাঁ, তো আমার আর থাকা হচ্ছে না। গৃহপ্রবেশের দিনেই আমি চলে গেলাম, ঘট বানিয়ে গৃহপ্রবেশের দিনে সব আনন্দ করছে, আর সেই সময়ে আমি আর হাট ফেল করে চলে গেলাম। হ্যাঁ, সুতরাং এইসব ক্ষণিক। আর এদের যদি আশ্রয় গ্রহণ করি, আমার টাকার জোর আছে, আমার লোকবল আছে, আমার বল আছে, এইটাই আমার আশ্রয় যদি হয়, তাহলে আসল জায়গায় লোকবল কাজ করবে না, বা তোমার যে শক্তি সেটাও কাজ করবে না। আর তোমার যে তুমি যে মনে করছো টাকা আমাকে রক্ষা করবে, আমার অনেক টাকা ব্যাংকে আছে, তার সুদটা মাসে মাসে আসছে, তোমাকে তুমি কত টাকা ভাতা পাও? আমার তো ব্যাংক থেকেই মাসে 10,000 টাকা এসে যাচ্ছে, আরামসে থাকবো। কোথায় কালেকশন করতে যাবো কেন আমি? তাহলে আমি বলে বসে আরামসে থাকবো, আরামসে থাকতে পারবো? তখন খেতেই পাচ্ছি না, নাকে চোখে সব চারদিকে টিপ লাগিয়ে দিচ্ছি, মানে নল লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, খাওয়ার উপায় নাই। টাকা কি করবে তোমার? টাকা ব্যাংকেই রয়ে গেল। যদি নমিনি করে থাকলে তোমার শিষ্য ভক্তরা পাবে। আর যদি তা না করা হলো, তাহলে 12 ভূতে খেয়ে দেবে, 12 ভূতেই খেয়ে দেবে, আর কোনো অন্য কোনো তোমার আত্মীয় কেউ পাবে। সুতরাং একমাত্র আশ্রয় তিনি গুরুতে। আচার্য শঙ্কর বলেছেন, বালস্তাবৎ ক্রীড়াসক্ত তরুণস্তাবৎ তরুণীরক্তঃ বৃদ্ধস্তাবৎ চিন্তামগ্নঃ পরমে ব্রাহ্মণে কোপি ন লগ্নঃ ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দং ভজ মূঢ়মতে প্রাপ্তে সন্নিহিতে খলু মরণে নৈ নৈ রক্ষতি দুঃখে করণে। যখন আমরা বালক অবস্থায় ছিলাম, বালস্তাবৎ ক্রীড়া আসক্ত, খেলাধুলায় মেতে আছি। পড়তে বললে হ্যাঁ মা পড়ছি, মা আসছে, ধবধব আওয়াজ শোনা যাচ্ছে, সাথে সাথে বইটা খুললাম। তার আগে তো আমার মোবাইল দেখছিল, আর যখনই দেখছি তখন মোবাইলটা বালিশের নিচে ঢুকিয়ে দিয়ে বইটা বার করতাম। হ্যাঁ, মানে খেলাধুলা যেগুলি কোনো কাজে আসলে সেই সমস্ত কাজে আমি মত হয়ে গেলাম। আর সেই বালক যখন বড় হলো, তরুণস্তাবৎ তরুণী রক্ত, মানে সংসারে আসক্ত। তরুণী রক্ত মানে সংসারে আসক্ত, ভগবানের নাম কেউ নিচ্ছে না, বালকও নিচ্ছে না। আর তরুণ যখন হয়ে গেল, তখন তরুণও সংসারে আসক্ত হয়ে গেল, ভগবানের নাম নিচ্ছে না। আর সেই লোকটাই যখন বৃদ্ধ হয়ে গেল, বৃদ্ধস্তাবৎ চিন্তা মানে গালে হাত দিয়ে বসে আছে। আর সে বেচারি ভাবছে কি চেয়েছিলাম আর কি পেলাম, হিসাব করছে কি চেয়েছিলাম আর কি পেলাম। যা চেয়েছিলাম তা পাইনি, আর যা পেয়েছি তা চাইনি। মানে তার ভিতরে ক্ষোভ চলছে, মানে সারা জীবনটাই তার ব্যর্থ হয়ে গেছে। কেন ব্যর্থ হয়ে গেল? পরমে ব্রাহ্মণী কোপি ন লগ্ন, যেহেতু এরা পরমাত্মা চিন্তন করেনি, ঈশ্বর চিন্তন করেনি, ঈশ্বরের সেবা করেনি, এই জন্য তার সারা জীবনটাই ব্যর্থ হয়ে গেল। সে মনে করছে আমি একজন সফল মানুষ হয়ে গেল,
আমার ছেলে আমেরিকায় অমুক জায়গায় আছে, আমার বৌমারা এই বড় বড় পদে কাজ করছে, আমার নিজস্ব টাকা পয়সার কোনো অভাব নেই, আমার জীবন সফল। আসলে তার জীবন সফল হয়নি, তার সারা জীবনটা ব্যর্থ হয়ে গেছে। কেন ব্যর্থ হয়ে গেল? যে কারণে তুমি এসেছিলে এই সংসারে, সেই কাজটাই তুমি করতে বলে গেছো। একজন, নাম বলবো না, আপনারা অনেকেই চেনেন, তার পত্নী বলল যে আজকে অতিথি এসছে, তুমি একটু তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসো। সে বেচারি তার হাতে ব্যাগ ধরিয়ে দিয়েছে, লিস্টও দিয়ে দিয়েছে, আর সে লিস্ট নিয়ে ব্যাগ নিয়ে যাচ্ছে বাজারে। আর বাজারে গিয়ে গল্পে মেতে গেছে, তার ছাত্র ছাত্রীর সাথে কথাবার্তা হচ্ছে, কেউ এটা জিজ্ঞেস করছে, সেটা জিজ্ঞেস করছে, আর বাজার করার কথা সে ভুলেই গেছে। আর ধীরে ধীরে সে খালি ব্যাগ নিয়ে আসছে, সে জানেই না কি জন্য এসেছিল। আর আসলে যখন, তখন 2টা বাজে, সকালবেলায় বেরিয়েছে। আর তখন অতিথিরা খাওয়া দাওয়া করে পালিয়ে গেছে, চলে গেছে। কেন? পাড়া প্রতিনিধির কাছে চেয়ে চিনতে তাদের সেবার ব্যবস্থা করা হয়েছে। তো দেখুন, যে কাজের জন্য সে গেছে, সেই কাজটাই তার মনে নাই। তাহলে এটা যেমন দুঃখের কারণ, পত্নীর কাছ থেকে তাকে ডাঁট খেতে হলো, কি বকাঝকা খেতে হলো। তো প্রশ্ন হচ্ছে যে আমরা যে কারণে এসেছিলাম, কি কারণে এসেছিলাম? তার সেবা করার জন্য। কেননা আরও যে অন্যান্য শরীর আছে, পশু পক্ষী কীট পতঙ্গ, সেখানে ভগবানের সেবা করা যায় না, ভগবানের নাম নেওয়া যায় না, তাদের সে ক্ষমতা নেই, তাদের কেবল ভোগ শরীর, তারা ভক্তি করতে পারে না। আর তুমি মানব হয়ে এসেছ, এমনকি স্বর্গের দেবতারাও মানব শরীর চায় এবং ভারতবর্ষে জন্মগ্রহণ করতে চায়। কেন? মানব শরীরটা হলো দুর্লভ শরীর, আর এখানে এই শরীর পেয়ে আমরা ভগবানের নাম নিতে পারি। আর সেরকম সৎসঙ্গ পাওয়া যায় ভারতবর্ষে, পাওয়া যায় কিনা? যেখানে সেখানে মন্দির পাবে। একজন চিকিৎসা করতে গিয়ে হায়দ্রাবাদে মনে করো, আর সেখানে গিয়েও দেখে এখানে রাম মন্দির, ওখানে কৃষ্ণ মন্দির, ওখানে মায়ের মন্দির, সেই মন্দির দর্শন করছে আর নিজের রোগটা ডাক্তারের কাছে দেখাচ্ছে। মানে দুদিক দিয়ে চিকিৎসা হয়ে গেল, আর তার মনের আনন্দের জন্য অনেক মন্দিরে ঘুরছেন, সেখানে প্রার্থনা করছেন, সেখানে দুজনরা বসছেন। তো সব জায়গাতেই এটা সুযোগটা পাওয়া যায় ভারতবর্ষ, অন্য কোথাও পাওয়া যাবে না। আমেরিকায় যদি যান, যদি আপনার মন্দির যাওয়ার দরকার হচ্ছে 100 কিলোমিটার গাড়িতে গিয়ে সেই 100 কিলোমিটার দূরে মন্দির দর্শন করে আপনাকে আসতে হবে। ইচ্ছে করে? ইচ্ছে হবে না তখন। আর ঘরের পাশেই আমার মন্দির, এখান থেকে ঘর থেকে বেরোলেই আমি একটা না একটা মন্দির পেয়ে যাব, সর্বেশ্বর কিংবা হংসেশ্বর পেয়ে যাবো কিনা, কিংবা বিষ্ণু মন্দির, কত মন্দির পেয়ে যাব। আর রাস্তাতে কালী মন্দির তো ছড়াছড়ি, হ্যাঁ? তাহলে পর আমার রাস্তায় যাচ্ছি আমি, তাতে আমার ভগবত দর্শন হয়ে যাচ্ছে কিনা? সুতরাং মানব শরীরটা হলো ভগবত দর্শন করার জন্য, সেটা তুমি করো নাই। তাকে লাভ করার জন্য তোমার সেবা করা উচিত ছিল, শ্রবণ মনন নির্দেশন করা উচিত ছিল, সেটাই তুমি করো নাই। কাজে তোমার জীবনটা ব্যর্থ হয়ে গেছে। একটা পশুর মতো আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্যমে তৎ পশুবীর নরানাম ভক্তি তেষাম অধিকা বিশেষা ভক্তি না হে না পশুবী সমান। আহার নিদ্রা ভয় মৈথুন পশুরও আছে, মানুষেরও আছে। আর তোমার মধ্যে তাহলে বৈশিষ্ট্য কি হলো? তুমিও যদি ওই আহার নিদ্রা ভয় মৈথুন নিয়ে বেঁচে থাকো, তোমার মধ্যে কি বিশেষ আছে? যদি তোমার মধ্যে ভক্তি থাকে, যদি তুমি ধর্ম আচরণ করো, তাহলে তুমি মানুষ। আর যদি ধর্ম আচরণ করলে না, ভগবানের ভক্তি করলেন না, বড়দের সেবা করলে না, তাহলে তোমার আর পশুর মধ্যে পার্থক্যটা কি রইল? সুতরাং আমাদের শরীরটা, এই মানব শরীর পেয়েছি এই কারণে যে প্রভুর নাম আমি এখানে, প্রভুর সেবা আমি করতে পারবো, আমি তার দাস হতে পারবো, আমি তার সেবা করতে পারবো। সুতরাং আর ভগবান এত তিনি দয়ালু, যারা তার নাম নিচ্ছে, তিনি, তাকে তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি আমাদের দেখতে পাচ্ছেন। যদিও তিনি সর্বব্যাপী, সর্বত্র তিনি রয়েছেন, তিনি আমাদের দেখতে পাচ্ছেন, কিন্তু তিনি আমাদের সকলকেই দেখছেন, কারণ তিনি একমাত্র সাক্ষী, তিনি দ্রষ্টা, সকলকেই দেখছেন। আর এই কারণেই তিনি সর্বদা আমার সাথে আছেন, আমার হৃদয় দেশে আছেন, সর্বদা আমাকে জড়িয়ে রয়েছেন, আমাকে একা থাকতে দিচ্ছেন। আমরা কখনো একলা হয়ে যাই না। একটা গান আছে, যদি তোর ডাক শুনে কেউ
না আসে তবে একলা চলবে। তো একা আমি যাবো কেমন করে? আমি তো একা হতে পারছি না, আমার সাথে আরো জন আছে যে, আমার দুইজন। চলো গুরু যাই দুজনা এই সাথে, দুজনা সাথে, এইভাবে একটা গান। তো গুরু আর গোবিন্দ রয়েছেন, আমরা একলা কোনো সময় হয়ে যাই। এই ভাবটা মনে রাখতে হবে যে আমি কখনো একা নই, আমার আশ্রয় একজন রয়েছেন, তিনি আমাদের সর্বদা রক্ষা করছেন, আমাদের যা যা প্রয়োজন সব তিনি দিচ্ছেন। অনন্যা চিন্তয়ন্তো মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। সুতরাং তার সেবা ছাড়া তার দর্শন হবে না। ভগবানের সেবা না করলে তার দর্শন আমি করতে পারবো না, তাকে আমি বুঝতে পারবো না, তাকে আমি অনুভব করতে পারবো না। আর পরমাত্মার দর্শন যদি হয়ে যায় এবং পরমাত্মার প্রাপ্তি যদি হয়ে যায়, তাহলে এইটা হলো মানুষের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ প্রাপ্তি। এর চেয়ে বেশি প্রাপ্তি আর নেই। জাগতিক যত বস্তু আছে সব বস্তু যদি আমাকে দিয়ে দেয়, এই সমস্ত পৃথিবী যত ধন দৌলত সব কিছু আমার হয়ে গেল, আমার অধীনে, সব আমি ভোগ করতে পারি। তারপরে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, এখন তো আপনি সুখী? আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, এত পেয়ে গেছি আমি, বলে এইটুকুতে কী করে সংসারটা চালাবো? এই পাশে স্বর্গটা আছে, ওটার রাজ্যটা, ওই স্বর্গের রাজ্য যদি আমি পেয়ে যাই, স্বর্গ দিয়ে দিল ভগবান। বলে ঠিক আছে, স্বর্গটাও দিয়ে দিলাম। বলে এখন খুশি? বলে না, এই যে পাতাল আছে রাজ্যে, ওটা চাই, পাতালটাও দিয়ে দেওয়া হলো, স্বর্গ মর্ত পাতাল পেয়ে গেলাম, তথাপি আমি সুখী নই। এই যে পাশে আরেকটা ব্রহ্মাণ্ড রয়েছে, ওই ব্রহ্মাণ্ডে আরেকজন ব্রহ্মা আছে, ওই ব্রহ্মাণ্ডটা আমার হয়ে যাবে। এইভাবে আমার পাওয়ার আশাটা মিটছে না, অভাব আমার মিটছে না। যতই আমরা পাই না কেন, অভাব দিন দিন বাড়ে। যারা রাস্তার ভিখারি তারা তো ছোট ভিখারি, ছোট গরিব। আর যারা বলে আজকে যেন 1 লাখ টাকা হয়ে যায়, 2 লাখ টাকা মাসে বা হয়ে যায়, তারা তো বড় ভিখারি। তো বড় ভিখারি পাচ্ছে ভিক্ষা, মানে জাগতিক বস্তু পাচ্ছে, কিন্তু মনে শান্তি নেই, কষ্টের পর কষ্ট, দুঃখের পর দুঃখ। কাকে পেলে সব দুঃখ দূর হয়ে যাবে, আমার অভাব মিটে যাবে, আমি পূর্ণ হতে পারি। ভগবান শ্রীরামচন্দ্র 12 কলায় পূর্ণ, কারণ সূর্যবংশে তাদের, হ্যাঁ, সূর্যের তো 12টা কলা, এই যে বৈশাখ জ্যৈষ্ঠ 12টা মাস আছে না, 12 কলা, তো 12 কলাতে পূর্ণ। আর ভগবান শ্রীকৃষ্ণ 16 কলায় পূর্ণ, চন্দ্র 16 কলায় পূর্ণ। আগেকার দিনে 64 পয়সায় টাকা ছিল, জানেন কি? যারা প্রাচীন, হ্যাঁ, তোমরা কেউ প্রাচীন নাই, আমার মতো বুড়ো না কেউ নাই? 64 পয়সায় টাকা দেখেছ তোমরা কেউ? দেখা নেই। আগের দিনে 64 পয়সায় টাকা ছিল, আর এখন কত পয়সার টাকা? 100 পয়সার টাকা। তাহলে ওই 64 পয়সার টাকা আর 100 পয়সা যে 1 টাকা হলো, দুটার মধ্যে কোনো পার্থক্য নেই টাকাতে। 64 পয়সা সে যে টাকা, আর 100 পয়সা সে একই টাকা। তাহলে একটা 64 কলাই পূর্ণ, 1 টাকা 64 কলাই পূর্ণ। আরেকজন আর বর্তমানে সেটা 100 কলাই পূর্ণ। এই পূর্ণতার মধ্যে কোনো পার্থক্য দেবে, সবাই 4 টাকা হয়ে গেল। সেরকমভাবে 16 কলায় পূর্ণ একজন কৃষ্ণ ভগবান, আর ভগবান রাম 12 কলায় পূর্ণ, সূর্যবংশে, সূর্যে 12টা কলা। সুতরাং ওই যে অর্থাৎ তিনি পূর্ণ, কৃষ্ণ ভগবানও পূর্ণ, রামও পূর্ণ। আর আমাদের যে তো মা আছেন, মা মানে শক্তি স্বরূপিণী, তারাও পূর্ণা। ঈশ্বর তো একজনই, তিনি নানা রূপ ধারণ করেছেন। কাজে আমার অভাব মিটবে কখন? যখন পূর্ণের দর্শন আমি পাবো। পূর্ণকে যখন আমি লাভ করব, এখন আমি শরীরটাকে আমি মনে করছি, শরীর, এই শরীরটাই আমি ফর্সা বলি কি না? যারা ফর্সা সে বলে আহা, যদি বিয়ে করতে ফর্সা মেয়েকে বিয়ে করবো, মানে কালো মেয়েকে বিয়ে করবো, মানে কতখানি অহংকার। তো ফর্সার কালো দিয়ে ধুয়ে খাবে তুমি? ওটা তো শরীরের চামড়ার রং, ভিতরটা তো সে সকলের লাল রক্ত আছে, হ্যাঁ, মাংস আছে, রুধির আছে, হ্যাঁ, সময় হয়ে গেছে, তাই তো। তো এইটা বলে সমাপ্ত করব। আর আমাদের কি নাম? অজিত
হ্যাঁ? চ্যাটার্জি, অজিত চ্যাটার্জি। চ্যাটার্জি। আমরা সকলে জিতেন ঠাকুর বলে চিনি, কিন্তু আসলে তিনি অজিত চ্যাটার্জি। অজিত মানে যাকে জয় করা যায় না, মানে ভগবান শ্রীকৃষ্ণের এক নাম, ভগবান বিষ্ণু এক নাম অজিত। তো পূর্ণকে লাভ করলেই আমার অভাব মিটবে, তার আগে আমার অভাব মিটবে না। কাজেই আমরা যে কদিন ভগবান রামের কথা বলবো, কিসের জন্য? যাতে করে আমরা পূর্ণত্ব লাভ করে পূর্ণিমার চন্দ্রের দর্শন পাই। মানে পূর্ণিমার চন্দ্রকে দেখলে যেমন আমাদের মনে আনন্দ হয়, সেরকম আনন্দ ভগবান রামের দর্শন পেলে সেই রকম আনন্দ আমাদের আস্বাদন হবে, অনুভব হবে।